আহ্বায়ক স্বপন ভাইকে এখন স্মৃতিচারণ করার জন্য আহ্বান করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা ভারাক্রান্ত হৃদয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সবাই। আমরা জনাব আবু তাহের সাহেবের কথা বলতেই যেটা খুবই আমাদের কষ্টের কারণ হচ্ছে এখন উনি নাই। উনি যখন ছিলেন তখন আমাদের অভিভাবক হিসাবে আমরা সবসময় একটা জিনিস ভাবতাম যে কোনো কিছু যদি নাকি কোনো সমস্যা আমাদের সাংগঠনিকভাবে হয় আমাদের নোয়াখালী সমিতিতে অথবা আমাদের কেন্দ্রীয় অফিসে, ভাবতাম যে আমাদের পাশে একটা বট বৃক্ষ থেকে আমাদের অভিভাবক আছেন। সেটা থেকে আমরা এখন বঞ্চিত হয়ে গেলাম। আমাদের সম্মানিত আবুল কালাম সাহেব, উনিও ওনার সমসাময়িক ব্যক্তিত্ব, উনি আমাদের অভিভাবক। আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘজীবী করেন, এই জন্য আপনারা সবাই কালাম সাহেবের জন্য দোয়া করবেন। আসলে উনি যতদিন বেঁচে ছিলেন, উনি যতটুকু সুস্থতা থাকতেন, যখন সুস্থ হইতেন উনি বাংলাবাদ চলে আসতেন। অনেক কষ্ট হইতো, আসার পরে অনেকক্ষণ রেস্ট নিতেন, তারপরে উনি বাংলাবাদের মুক্তি ছিলেন। উনি কর্মজীবন শেষ করতে না করতে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনি কিন্তু যতক্ষণ সুস্থ ছিলেন ততক্ষণ কর্মময় জীবন কাটিয়েছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করব। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আজকে থেকে 20-30 বছর পরে আমরা কেউ এখানে থাকবো না। অতএব কারণে আমরা সবাই সবাইকে মাফ করে দিই, সবাই সবার জন্য নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আসলে আমরা সবাই যাওয়ার পথে আমরা এখানে কেউ থাকবো না, আমরা চিরদিন কেউ থাকবো না, আমরা সবাই চলে যাব। তবে আমাদের ভিতরে কোনো রকম দ্বিধা বিভক্ত কিছু না রেখে আমরা সবাই সবাইকে মাফ করে দিই। এটাই ছিল আজকের দিনের আমাদের এই প্রত্যাশা আপনাদের কাছে করতেছি। আপনারা সবাই সবাইকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থতা দান করুন, তাই সবার মতো জিন্দেগি যেন আমরা পাই, এবং ওনার যেমন মৃত্যু যেভাবে সুন্দরভাবে হয়েছে সেই মৃত্যুটা যেন আমরা সবাই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে যিনি স্মৃতিচারণ করবেন, তাহের সাহেবের মৃত্যু সংবাদ পাওয়ার পরেই যিনি ফেসবুকে মাইকিংয়ে খুব অ্যাক্টিভ কাজ করেছেন, সারাক্ষণই যিনি বাংলা বাজারে ঘোরাফেরা করেন এবং সবার সাথে একটা ভালো সুসম্পর্ক আছে, সাবেক কেন্দ্রীয় পরিচালক, সাবেক কেন্দ্রীয় নীতিমালা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক, আপনাদের সুপরিচিত জহিরুল ইসলাম বুলবুল ভাইকে স্মৃতিচারণ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। তাহের কাকা চলে গেছেন, অনেক বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, আমরা সবাই জানি। প্রকাশনা জগতের সারা বাংলাদেশ 64 জেলা, প্রতিটা 55,000 বর্গমাইল আবু তাহের সাহেব। আমি জানাজার দিন বোধহয় একবার বলেছিলাম যে আমরা যারা বইয়ের ব্যবসা করি হাজার হাজার কোটি টাকার মালিক অনেকে আছেন, আগামীতে হবেন। সাহেব হয়তো সহজ না, যে কাজটা আমাদের তাহের কাকা, আমরা নাম বললেই বলি তাহের সাহেব। অনেকে ভাই আছেন, চাচা আছেন, তো ওনার নামের সাথে সাহেবটা সম্পৃক্ত হয়ে গেছে, নিশ্চয়ই ওনার যোগ্যতায় আসছে। ওনার গ্রহণযোগ্যতা, আমরা পুস্তক সমিতি করতে যে অনেক দ্বিমত ছিল, ওনার বিপক্ষ দল করে আমরা নির্বাচন করেছি কয়েকবার। সম্পর্কের ঘাটতি হয় নাই, প্রচন্ড একজন সাংগঠনিক লোক ছিলেন, অনেক চড়াই উৎরাই পেরিয়ে উনি আসছেন। কিন্তু ওনাকে একটা জিনিস দেখছি, যে পুস্তক সমিতির কোনো সদস্য বিপদে পড়লে কে তার দলে ছিলেন, কে বাইরে ছিলেন, কি বিপক্ষে ছিলেন, এইটা ওনার ভেতরে ছিল না। সবার জন্যই উনি আন্তরিকভাবে কাজ করেছেন। বাংলা বাজারে একটা চরম বিপর্যয় ছিল, হয়তো অনেকে এখানে নতুন আসছেন, অনেকে ছিলেনও না। র্যাব একবার হানা দিল, কি ভয়াবহ অবস্থা বাংলা বাজারে, যে যা যান নিয়ে পালাই যাচ্ছে। জমিদারের কাছার বাইরে র্যাব খুঁজতেছে, তার অফিসে বসা। কে ছিলেন আমি জানি না, আমার সাথে ছিলেন অনেকেই। তার চেয়ার খালি র্যাব দখল করে রাখছে, কাছর সাহেব কোথায় আছে তাকে ধরে নিয়ে আসে। তাহের সাহেব চলে গেলেন, কাছরের চেয়ারে বসলেন। আমি জমিদারের মালিক, বলেন কি করতে হবে, আমাকে নিয়ে যান। এই যে তার সদস্যের জন্য যে রিস্ক উনি নিয়েছিলেন ওই দিন, এটা আসলে জানি না আগামীতে এই ধরনের সাহসী
সৎসাহসী লোক তৈরি, আমি সৎসাহসী বলবো ওনাকে, দুঃসাহসী বলবো না, সৎসাহসী। ওনার সদস্যকে বাঁচানোর জন্য উনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন যে জুপিটার বা যাকে নিয়ে যাবেন আমাকে নিয়ে যান, আমার সেক্টরে কাউকে নিয়েন না। আমরা চেয়েছিলাম সবাই চলে যাব আমরা, কিন্তু আমাদের বট বৃক্ষ চলে গেছে, যার ছায়ায় সারা বাংলাদেশ বইয়ের ব্যবসায়ীরা যে কোনো আপদে বিপদে ওনার কাছে গেলে কোনোদিন দেখি নাই যে উনি কোনো নেগেটিভ মন্তব্য করছেন, পাশে দাঁড়িয়েছেন। শুধু পুস্তক না, মুদ্রণ বলেন, বাইন্ডিং বলেন, যারাই তার কাছে আসছেন কাউকে অসহযোগিতা করেন না, সহযোগিতা করছেন। আমি বলবো তাহের সাহেবের মতো মানুষ যুগে কয়েকজন তৈরি হয়, সচরাচর আবু তাহের আমরা আমাদের সেক্টরে পাবো বা আমাদের পাশাপাশি পাবো আমি বিশ্বাস করি না। তাহের সাহেব আসলে মাঝে মাঝে মনে হয় আমরা যারা আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, হয়তো আমাদের সিরিয়াল আসতেছে, কালাম কাকা আসছেন, মুরব্বী মানুষ, ওদিন একবারে আমরা পাইছি জানাজার সময়। তবে এখানে যারা পুস্তক সমিতির নেতৃত্বে আছেন, আমি সবাইকে একটু অনুরোধ করব যে ভাই আপনারা আরেকটু সচেতন হন, আরেকটু দায়িত্বপূর্ণ জায়গায় গেলে। আজকে শুক্রবারে তাই সে ভোরবেলায় মারা গেছেন 6টায়, আমরা আমি ফেসবুকে দিয়েছি। ফেসবুক দিয়ে তো ভাই সবকিছু সমাধান হয় না, কারণ সবাই ফেসবুক ব্যবহারও করেন না। শুক্রবার দিন সবাই ছুটিতে থাকেন। আমাদের এত বড় একটা গার্ডিয়ান চলে গেছেন, আমাদের যারা সাবেক এবং যারা আছেন তাদেরকে একটা ফোন করে মেসেজ দিয়ে যদি জানাইতে পারতাম, অনেকেই জানাই অ্যাটেন্ড করতে পারতাম। আমার কাছে এটা একটু দৃষ্টিকটু মনে হয়েছে। নিশ্চয়ই সমিতি বিষয়ে অনেক স্টাফরা থাকেন, ভোরবেলায় যদি সবাইকে ফোনটা দিতে, বাংলা আমাদের এসে অনেকে জানাজা পান নাই, তারা দুঃখ প্রকাশ করছেন, ভাই তাহের সাহেব মারা গেছেন, আমরা একটু জানলাম না, জানাটাও করতে পারলাম না। এইটা একটু সচেতন ভাই আমরা। আমি রাজধানী কেন্দ্র আমাদের যারা নেতৃত্ব আছে আমি অনুরোধ করবো যে আপনারা অন্তত কেউ মারা গেলে মেসেজটা যাতে, বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছেন তার সাহেবের সাথে ছিলেন, বা আমাদের তালিকা ধরলে 5 টার্মের পরিচালকের তালিকা ধরলে তো 80% কভার হয়ে যায়। একটু দায়িত্বশীলতার জন্য অনুরোধ করবো। উনি চলে গেছেন, শেষ দেখা তো সম্ভবত কাসর ভাই, বাহার ভাইয়ের দোয়ার 2 দিন আগে ওনার সাথে ফোনে কথা হয়েছে। শুধু বললেন যে বাবা আমার তো ক্যাথেটার পড়ানো, পরশুদিন খুলবে আশা করতেছি, চিন্তা করিস না বাবা, আমি পারলে ক্যাথেটার নিয়ে চলে আসবো। আজকে বাহারের দোয়া, কাউসারের দোয়া, আমি পারলে ক্যাথেটার নিয়ে চলে আসবো। ভাই উনি আমাদেরকে সন্তানের মতো দেখতেন। জানি না এই ক্যাথেটার নিয়ে একটা লোক বারবার কাসর ভাইয়ের দোয়ায় আসবেন বলছেন তোরে ভাই, নিশ্চয়ই ওনার ইচ্ছা ছিল, পারেন নাই, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা দোয়া করি, আমরা তাহের সাহেবের মতো হওয়ার চেষ্টা করি, হিংসা বিদ্বেষ ভুলে চেষ্টা করি। এই সমিতি চেয়ার লং টাইম উনি মহাসচিব সভাপতি কালাম সাহেব আছেন, এখানে মিরন মামা আসছেন, সম্ভবত 18-19 বছর নেতৃত্ব দিচ্ছেন। আমরা একটু চেষ্টা করি হিংসা বিদ্বেষ ভুলে সবার জন্য কাজ করতে। আমি চাই আজকে বৃহত্তর নগরী সমিতিকে আন্তরিকভাবে ধন্যবাদ, যিনি দোয়ার আয়োজন করছেন। আমরা চাই এই তাহের সাহেবের দোয়ার আয়োজনটা আরো হোক, বিভিন্ন জায়গায় হোক। উনি সে যোগ্যতা অর্জন করে গেছেন, তার জন্য আমরা বিভিন্ন জায়গায় তার স্মৃতিচারণ করি, তার জন্য দোয়া করি, বিভিন্ন সেক্টরে করা উচিত। সবাই ভালো থাকবেন। আমরা বিশেষ করে কালাম কাকা অসুস্থ, আমাদের অনেকেই অসুস্থ আছেন, তাহের কাকার সাথে যারা কাজ করছে সবার জন্য আমরা দোয়া করব। আমাদের দোয়া ছাড়া তাদের কিছু করার নাই, দোয়াই করব। আমরা আশা করি তার সন্তানরা আছে, তার সন্তানরাও আমাদের সাথে নিশ্চয়ই বাংলাদেশের সাথে যোগাযোগটা রাখবেন, রেখে আমরা অন্তত তাহের সাহেবের তার সন্তানদের তাকেও জানে এই তাহের কাকার স্মৃতি আমরা মনে করতে পারি। উনি আমাদের জন্য অনেক কিছু করে গেছেন, আমরা তার জন্য সকলে মিলে দোয়া করি, তার পরিবারের জন্য দোয়া করি। সবাইকে আসসালামু আলাইকুম। তাহের কাকা ছেলে রবেলকে সামনে আসার জন্য অনুরোধ করছি। না আপনি একটু বলবেন তো, একটু সামনে আসেন, ওখান থেকে মাইক যাবে না আর কি। তো একটা স্মৃতি সব সময় কানে বাসে আর কি, নোয়াখালীর ভাষায় কিরে কাগা বালা আসত নেই, এই কথাটা তাহের সাহেব যেখানে দেখা হইতো সেখানে বলতো। এই কথাটা হয়তো আমরা বাংলা বাজার শুনতে পাবো না। আমরা তাহের সাহেবের জন্য দোয়া করব যেন আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক।
এই পর্যায়ে স্মৃতিচারণ করবেন আমাদের